পুরুষ মানুষ হিসেবে আমাদের কত বড় লজ্জার কথা যে বাংলার প্রতিনিধিত্ব করবে, বাঙালির প্রতিনিধিত্ব করবে বলে বিজেপি একজনকে নমিনেশন দিয়েছিল পশ্চিমবঙ্গের একখানা সিটে, যে তোমার আমার মা বোনকে মাল মনে করে, যে তোমার আমার মা বোনকে রাঁড় মনে করে, যে তোমার আমার মা বোনের কোট আনকোট পানি চাকতে চায়, যে তোমার আমার মা বোনকে কোলে নিয়ে দোলাতে চায়। কেমন লাগছে বাঙালি পুরুষ হিসেবে, এবং আপনাদের কেমন লাগছে বাঙালি পুরুষ হিসেবে? আমি এই প্রশ্নটা বাঙালি পুরুষদের প্রথমে করতে চাই। কিন্তু বিজেপি পবন সিংকে প্রথমে ক্যান্ডিডেট দিয়ে কিন্তু বাঙালি জাতির প্রতিটি পুরুষকে উলঙ্গ করে দিল, বাঙালি জাতির প্রতিটি পুরুষকে উলঙ্গ করে দিল পবন সিং এবং বিজেপি। তার কারণ পবন সিংকে বিজেপি ক্যান্ডিডেট করেছে হারতে নয়, জিততে। প্রথমে এটা বুঝুন, একটা বিজেপি যখন, বিজেপির মতো একটা যাদের রিসোর্স আছে, যাদের টাকা আছে, যাদের ডেটা টিম আছে, যাদের সার্ভে টিম আছে, এরকম একটি পার্টি যখন কাউকে নমিনেশন দেয়, এটা ওই চিটে একটু ওরটা একটু দেখে নিবি, ওরটা একটু দেখে দিবি, এইভাবে হয়নি। তাদের অনেক লেভেলে এই হতে হয়। পবন সিং 6 বছর আগে বিজেপিতে জয়েন করেছে। সে এই কদিন আগে এই রাম লক্ষণের গান করছিল। মানে ভেবে দেখুন, তার মানে এদের কাছে ধর্মটা হয়ে গেছে এদের এই ধরনের বিদ্বেষী নোংরা মানে জঞ্জাল মনোভাবকে ঢাকার একখানা জিনিস হয়ে গেছে এদের কাছে। এবং প্রতিটি বাঙালি পুরুষ শুনবেন, সে বলছে তার বিহারে একটা স্ত্রী আছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে অন্তরঙ্গতা যদি একটু না জমে তাহলে সে বাংলা থেকে মেয়ে তুলে আনবে। আপনি কখনো ভাবতে পারেন একটা বাঙালি কোনো একখানা গায়ক, ধরুন ইন্দ্রনীল সেন, ধরুন আমাদের মনোময়, ধরুন আমাদের নচিকেতা, ধরুন আমাদের শিলাজিৎ, ধরুন আমাদের রূপম ইসলাম, তারা বলছে ইউপি বিহার থেকে মেয়ে তুলে আনবো, ঠিক আছে, হরিয়ানা মেয়েকে কোলে ধরে নাড়াবো, ঠিক আছে, মধ্যপ্রদেশের রাজস্থানের মেয়ে তার পানি, মানে একটু ভাবতে পারেন। তার মানে কোথাও একটা তফাৎ আছে। এই যে গ্রুপ যারা এই সব তথাকথিত পর্ন স্টার ওরফে সিঙ্গারের যারা হচ্ছে মানে ফ্যান বেস, তারা কিন্তু প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় মানে ট্রেনে আর মিনিটে মিনিটে বাসে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকছে। যে বাংলা পক্ষের সাধারণ সভায় আমি গর্বের সঙ্গে বলতে চাই যে ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল, যখন পালিয়ে গেছে, সে কিন্তু আমাকে টুইটারে তার অ্যানাউন্সমেন্ট হবার 2 ঘন্টার মধ্যে আমাকে ব্লক করে দিয়েছে। পবন সিং আজকে বিবৃতি দিয়েছে, কারণ সব জড়িত, যে বাংলায় দাঁড়াবো না, কিন্তু ইউপি বিহারে অন্য জায়গায়। ভেবে দেখুন, তার মানে এই এলাকাগুলো তো সে মনে করে যে বাঙালি নারীকে এই চোখে দেখা এবং এই মানসিকতায় দেখা লোকজন ভর্তি, যেখানে তারা এটা কোনো সমস্যাই না, এটাই তো স্বাভাবিক। পবন সিং এর বাবা, সে পশ্চিমবঙ্গে কাজ করেছে সারা জীবন, মানে এর পরিবার দাঁড়িয়েছে বাংলার খেয়ে বাংলার পরে। মানে আজকে যখন আপনি চারিদিকে দেখে বলেন না ও বাঙালির মতো হয়ে গেছে, কতদিন আছে, সেই ছোটবেলায় এসছিল, এই যে গল্পগুলো করেন, তার ফলাফলগুলো কি হয়? বাংলা পক্ষ স্পষ্ট বলে, গয়া ছাপড়া পাটনা 3 নয় আপনা। বাঙালির কিন্তু খুব ভয়ঙ্কর সময়। বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে দলের ঊর্ধ্বে, এবং প্রতিটি দলকে বাঙালি ক্যান্ডিডেট চাই, ভূমিপুত্র ক্যান্ডিডেট চাই।